اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله وعليك وأصحابك ومن والاه يا حبيب الله. في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين. اللهم اجعلنا من عبادك الصالحين. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم يا مصرف القلوب. শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ির প্রধান এবং এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ এই গন্ধপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে রব্বুল আলামিন দ্বিতীয় দিনের তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শেষ করে ইয়া বারে ইলাহি আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবীকে স্মরণ করে যাই কয়েক মর্তবা দুরুদ ও সালাম কিয়াম শরীফ আদায় করেছিলি আল্লাহ রব্বুল আলামিন तमाम ভুল বেয়াদবিগুলো maaf করে দিয়ে আপনার আলিশান দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন সওয়াব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী উম্মতের খান্ডারি নবী আল্লাহ সেই নূর নবীজির নুরানি কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন নবীজির পরিবার পরিজন খোলাফায়ে জাম সাহাবায়ে কেরাম আহলে বাইত উম্মাহাতুল মুমিনিনগণ রব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সহ तमाम বিশ্বের জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের আরওয়াহ পাক পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাসূল চার তরিকা চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাক পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে পীরানে পীর দস্তগীর শায়খ মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বর পৌঁছে দাও। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বর পৌঁছে দাও। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ বর পৌঁছে দাও। গরিব নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ বর পৌঁছে দাও। বাবা শাহজালাল শাহপরান রাহমাতুল্লাহ আনহুমা সহ 360 জন আউলিয়ায়ে কেরাম গণের আরওয়াহ পাকে পৌঁছে দাও আল্লাহ। ইয়া রাসূল হযরত শাহরাস্তি বাগদাদি রাহমাতুল্লাহ পর পৌঁছে দাও আল্লাহ। ইয়া রাসূল আল্লামা সৈয়দা আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ পর পৌঁছে দাও আল্লাহ। ইয়া রাসূল আল্লাহ বিশেষ করে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মোহাম্মদ পেয়ারা বাগদাদি রাহমাতুল্লাহ আনহুমা দুরূহ পাকে পৌঁছে দাও আল্লাহ। ইয়া রাসূল কালিয়াপুরা দরবার শরীফে আপনার ওলিগণ শহীদ আছেন তাদের রূহ পাকে পৌঁছে দাও আল্লাহ। হযরত আতিক শাহ রাহমাতুল্লাহ पर पहुंचे दाओ अल्लाह। या रसूल हजरत अब्दुल मन्नान मुनाशा रहमतुल्लाह पर पहुंचे दाओ। हजरत अब्दुल सुभान रहमतुल्लाह पर पहुंचे दाओ। गौसुल जमान इमाम उद्दीन रहमतुल्लाह अलैहि सह तानार औलाद गने रवा पाके पहुंचे दाओ या रब्बल आलमीन। या रसूल शहनशाह श्री कुटी रहमतुल्लाह पर पहुंचे दाओ। हजरत तय्यब शाह रहमतुल्लाह पर पहुंचे दाओ अल्लाह। আমাদের অত্র এলাকায় যত আউলিয়া কেরাম যে যেখানে শহীদ আছেন আল্লাহ প্রত্যেকের
আরো পাকে পৌঁছে দাও। আল্লাহ ইয়ার সব আল্লাহ হযরত আল্লাহ আব্দুর রব রহমতুল্লাহ পর পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইয়ার সব আল্লাহ তোমার খাস বান্দা হযরত মানসুরি রহমতুল্লাহ পর পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা এলাকায় ইসলামের জন্য কষ্ট করে গেলেন, সুন্নিয়তের খেদমত করে গেলেন, আল্লাহ যত মানুষ তোমার হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে কবরবাসী, আল্লাহ তামাম জাহানের যত মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত যারা কবরবাসী, আল্লাহ প্রত্যেকের আর পাকে পৌঁছে দাও রব্বুল আলামিন। প্রত্যেককে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া বারিলাহি। ওগো আল্লাহ গভীর রজনী হয়ে গেল, তোমার বান্দারা ঘরে সোফার মধ্যে বসে থাকতে পারতো, আরামে বসে বসে সময় কাটাইতে পারতো, টেলিভিশনের সামনে বসে গান বাজনা শুনতে পারতো, নাতি নাতনিদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বিবিদেরকে নিয়ে আলোচনা করে সময় কাটাইতে পারতো। রব্বুল আলামিন একমাত্র তোমাকে রাজি করার জন্য আল্লাহ এই ময়দানে তারা কষ্ট করে বসে আছে রে আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, আমরা অনেকে মা হারা, অনেকে বাবা হারা। আল্লাহ মার চেহারাটা আমরা ঘরে গেলে দেখি না রে আল্লাহ। আল্লাহ যেই মায়ের কদমের নিচে তোমার হাবিব জান্নাতের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ওই মার চেহারা আমরা অনেকে বলে গেছি। ওই মা কবরবাসী, জানি না রে আল্লাহ কবরে কেমন আছে। মাবুদ গো তোমার দরবারে কোরআনের মাহফিল থেকে আল্লাহ ওই মার জন্য দোয়া করছি। আল্লাহ তুমি আমাদের হারানো মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ আমরা অনেকে বাবা হারিয়েছি। আল্লাহ যে বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলেন, যে বাবা কত কষ্ট করে আল্লাহ পরিশ্রম করে আমাদের মুখে দুমুঠো ভাতের ব্যবস্থা করতেন, খাবারের ব্যবস্থা করতেন, সন্তানকে না খাইয়ে আগে খাইতে না রে আল্লাহ। আল্লাহ আমরা যারা ওই বাবা হারিয়েছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের প্রত্যেকের হারানো মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ গো তুমি তোমার নাম রাখছো গাফফার। আল্লাহ তুমি তো ক্ষমাশীল। তোমার বান্দারা গুনাহ করেছে স্বীকার করি, আল্লাহ তোমার গাফফার নামের উসিলায় তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার রহমান রাহিম নামের উসিলায় আল্লাহ তুমি আমাদের মা বাবার প্রতি তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলোতে তুমি জান্নাতি নিয়ামত দান করে দাও। আল্লাহ জান্নাতের সাথে সুরঙ্গের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন। মা বাবাকে তুমি কষ্ট দিও না আল্লাহ। মা বাবা আমাদের কষ্ট দেয় নাই, মা বাবা না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ মা বাবা ঈদের সময় কাপড় না কিনে আমাদেরকে পরাইছে। ঈদের দিন নতুন জামা পরতে হবে, মা বাবা অনেক সময় ভুলেই গেছে। সন্তানের গায়ে যখন ঈদের জামা পরিয়ে দিল, মা বাবা পুরান কাপড় পরেও মনে আনন্দ পেয়েছে রে আল্লাহ। আল্লাহ যে মা যে বাবা আমাদের জন্য এত আদর করে গেল, আল্লাহ ওই মা বাবার তুমি কবরে উত্তম ভাবে লালন পালন করিও রে আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি আদর করে লালন পালন করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে এমন ভাবে দয়া করো যেভাবে আমাদের মা বাবা আমাদের ছোটবেলা আমাদেরকে দয়া করেছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ মা বাবার ঋণ কখনো সন্তান শোধ করতে পারবো না। আল্লাহ দুনিয়াতে একমাত্র সন্তানের দিকে তাকিয়ে থাকে মা আর বাবা। আল্লাহ তারা সন্তানের সম্পত্তির দিকে চায় না,
সম্পদের বাড়ি গাড়ির দিকে চায় না, শুধু চায় বাবা রে তুই কখন ভাত খেয়েছিস, তোর মুখটা যে শুকাই গেছে। আল্লাহ মা বাবা ছাড়া এই কথাটা কেউ আমাদেরকে বলে না। আল্লাহ সে আপন, এমন আপন মা বাবারে তুমি সাজা দিও না। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরো বানাইয়া দাও। আল্লাহ যত গুনাহ যদি দুনিয়াতে করে থাকেন, যাই করেছেন আল্লাহ তোমার হাবিব মদিনাওয়ালার উসিলায় মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মা বাবার রুহানি দোয়া আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ আমরা যারা আল্লাহ তোমার দরবারে হাত তুলে ধরেছে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনে সগীরা কবিরা যত প্রকার গুনাহ হয়েছে আল্লাহ দয়ার নবীজির উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ মায়ার নবীজির উসিলায় মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ আমরা তো শুধুমাত্র তোমাকে আল্লাহ মানি, আর কাউকে মানি না। আল্লাহ তুমি তো আমাদের দোয়া কবুল করবা। আল্লাহ আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে ফিরে দাও, আমাদের আর দ্বিতীয় কোনো দরবার নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের পীর ওস্তাদগণকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেক আসাতিজায়ে কেরাম তারা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তারা কত আদর করে আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে। আল্লাহ অনেক সময় ক্লাসে বলতেন বাজার যখন আমরা চলে যাব হাত তুলবা, যখন আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ তুমি তো উস্তাদদের দোয়া কবুল করেছো। আল্লাহ এই গুনাহগারকে চেহারার মধ্যে বসিয়ে দিয়েছো। আল্লাহ আল্লাহ তুমি আমার সকল আসাতিজায়ে কেরামকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ওস্তাদগণের কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা দরজা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মহব্বতের মানুষগুলো যারা কবরবাসী সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মহব্বত করতেন, আমরা যাদেরকে মহব্বত করতাম আল্লাহ আল্লাহ আজকে তারা কবরবাসী। আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় যত কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে মরহুম সেকান্দার ভান্ডারী আল্লাহ আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও। তার সন্তানেরা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য এবং মসজিদের জন্য যে যেভাবে আল্লাহ জায়গা দিয়ে পয়সা দিয়ে খেদমত করেছেন আল্লাহ আল্লাহ যে যেভাবে খেদমত করছেন সকলে খেদমতকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ আল্লাহ তোমার খাস রহমত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ আমাদের গুনার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে রাখো না। আল্লাহ আল্লাহ আমাদের মাঠের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ আমাদের ফসলগুলোর মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ আমাদের খেতে খামারে ফসলগুলোর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে রহম না করো আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তোমার নাম রহমান রাখছো, তুমি আমাদেরকে দয়া করো। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, আমরা জানি আমরা যে কত পরিমাণ গুনাহ করছি রে আল্লাহ। আল্লাহ সারাটা দিন তোমার রহমতে আমরা বেঁচে আছি, সারাটা দিন তোমার রহমতের আল্লাহ তোমার নেয়ামত অক্সিজেন আমরা ভোগ করছি। আল্লাহ কোনদিন তুমি আমাদেরকে না খাওয়ায় রাখো নাই। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের আমলে জিন্দেগি দান করো। আল্লাহ আল্লাহ কবরে তো একদিন চলে যেতে হবে। আল্লাহ সেই দিন আসার আগে আমাদের কবরের সামান হাসিল করার তৌফিক দাও। আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবীজিকে আমাদেরকে মহব্বত করার তৌফিক দাও। আল্লাহ নবীজিকে যখন কবরে দেখবো সাথে সাথে আমাদের চিনার তৌফিক করে দিও। আল্লাহ তোমার হাবিবকে যারা চিনবে তাদেরকে তুমি সাথে সাথে জান্নাতি নিয়ামত দিয়ে দিবা। আর যারা চিনতে পারবে না, তোমার হাবিব বলেছেন বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে তাদেরকে ফেরেশতারা হাতুড়া দিয়ে মার শুরু করে দিবে রে আল্লাহ। আল্লাহ কবরে আমার নবী আমার যেন আপন হয়ে যায়। আল্লাহ তোমার হাবিব যেন আমাদের আপন হয়ে যান। আল্লাহ তোমার হাবিব যেন দয়া করে উম্মত হিসাবে পরিচয় দেন। আল্লাহ আমরা তো তোমার হাবিব ছাড়া বাঁচতে পারবো না।
আল্লাহ তোমার হাবিবের কোটি কোটি উম্মত আছে। আল্লাহ আমরা যে তোমার হাবিবকে ভালোবাসি, আল্লাহ দয়া করে আমাদের সকলকে তোমার হাবিবের নুরানি দিদার মোবারক নসিব করে দাও। আল্লাহ প্রিয় নবীজির দিদার মোবারক আমাদের ধন্য করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ তুমি নামা তোমার হাবিব বলেছেন, আল্লাহ যখন দাড়ি পাকা লোকগুলো তোমার দরবারে হাত তোলেছে, আল্লাহ তুমি তো ফিরে দিতে লজ্জা বোধ করো। আল্লাহ আল্লাহ এখানে একজন নয়, দুইজন নয়, আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা হাত তুলে ধরেছেন। আল্লাহ আল্লাহ ছোট বাচ্চারা হাত তুলে ধরেছেন, যুবক ভাইয়েরা হাত তুলে ধরেছেন। আল্লাহ আমাদের এই আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহ আল্লাহ এবং অনলাইনে যতটুকু যাচ্ছে, আল্লাহ দেখতেছেন সবাই তো আল্লাহ হাত তুলে ধরেছেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের হায়াতের রিজিকে আমলে বেশি বেশি বরকত দিয়ে দাও। আল্লাহ দ্বীনের খেদমতে তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান ভাই আল্লাহ অত্যন্ত কষ্ট করছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাইয়ের খেদমতকে কবুল করো। আল্লাহ আরো যত হাফেজ সাহেবগণ আছেন সবাইকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী সবাইকে কবুল করো। আল্লাহ এই এলাকায় যত আল্লাহ পরীক্ষার্থীরা আসছেন, আল্লাহ আল্লাহ এই তো কয়েক মাস পরই আল্লাহ পরীক্ষা শুরু হবে। আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াবি দান করে দিও। আল্লাহ এখন থেকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দিও। আল্লাহ এবং আমাদের জনাব শাকির ভাই আল্লাহ তিনিও আল্লাহ খোঁজ খবর রাখেন। আল্লাহ তুমি দয়া করে ভাইকে কবুল করো। আল্লাহ আল্লাহ দ্বীনি খেদমতে সবাইকে কবুল করো। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন এই হায়াতে জিন্দেগি যেদিন আমাদের শেষ হয়ে যাবে, আল্লাহ কবরের দিকে আমরা রওনা হব। আল্লাহ দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমাদেরকে একা একা যাইতে হবে। আল্লাহ কবরের সঙ্গী তো আমাদের সাথে কেউই যাবে না। আল্লাহ তাই দুনিয়াতে যতদিন তুমি রাখো আমাদেরকে ঈমান ও আমলের সাথে রেখো। আল্লাহ আল্লাহ মান ইজ্জতের সাথে রাখো। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে বেইজ্জতি কইরো না। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি নেককার হিসেবে কবুল করো। আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি আলেম হিসেবে কবুল করো। আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে তাদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে তুমি কবুল করো। আল্লাহ যত ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি সকলের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার পাশে আল্লাহ ভাই বসে আছেন, আল্লাহ 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 তুমি ভাইকে ভাইয়ের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার আরেক ভাইয়ের সন্তান প্রবাসে আছেন, আল্লাহ তুমি দয়া করে তাকে কবুল করো। আল্লাহ যদি অসুস্থ থাকেন দয়া করে শেফায়ে কামেলা দান করো। আল্লাহ আল্লাহ তো সমস্ত আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ প্রবাসী ভাইয়েরা যেই দেশে আছেন আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম। আল্লাহ যাদের সন্তান প্রবাসে থাকে তাদের সব সময় মনটা ছোট হয়ে থাকে, কখন জানি বাজানের কি খবর আসে। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ শয়তানি থেকে দুশ্মনী থেকে তুমি হেফাজতে রেখো। আল্লাহ আল্লাহ প্রবাস জীবন যখন শেষ হয়ে যাবে মা বাবার কলিজার টুকরা আবার মা বাবার কাছে সহি সালামতে ফিরিয়ে দিও। আল্লাহ পরিবারের কাছে আল্লাহ সহি সালামতে ফিরিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন শেষ ফরিয়াদ জানাই আল্লাহ আমরা এখনো যারা তোমার ঘরে গিলাপ ধরে কাদার সুযোগ পাই নাই, আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনে একবার হলো কবুল হজের ব্যবস্থা করে দাও। আল্লাহ অর্থের প্রয়োজন হয় না, তুমি যদি কবুল করো আল্লাহ তাহলে তুমি ফকিরকেও তোমার ঘরের মেহমান বানাতে পারো। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমাদেরকে কবুল হজ করার ব্যবস্থা করে দাও। নূর নবীজির নুরানি কদম মোবারকে সালাত ও সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জিন্দগি যেদিন শেষ হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো আমাদের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিবে রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষগুলো বলবে অমুক চলে যায় রে,
বিছানা থেকে উঠতে পারে না, আর বুঝি মসজিদে এসে জামাতে নামাজ পড়তে পারবে না, আর বুঝি আর মসজিদে জামাতে দেখা যাবে না, আর বুঝি সুন্দর সুন্দর কোরআনের বাণীগুলো আর শোনাবে না, নবীজির হাদিসগুলো বুঝি আর শোনাতে পারবে না। আল্লাহ, এমন একটা সময় আমাদের সবার জীবনে এসে যাবে। রব্বুল আলামিন ওই সময় আসার আগে আল্লাহ আমাদের বাঙ্গা করে তোমার হাবিবের দিদার আমাদেরকে দান করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সাথে অনেক মায়েরা, অনেক বোনেরা আল্লাহ যে যেখান থেকে অংশগ্রহণ করছেন, আল্লাহ সকলের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ, প্রত্যেকের পারিবারিক জীবনে তুমি শান্তি দান করে দাও। আল্লাহ, প্রত্যেকের সন্তানগুলোকে মা বাবার আল্লাহ খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, এই জিন্দগির শেষ সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে কলবে পরায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।